नमस्कार আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওর মধ্যে আমরা দেখব যে গণ আর গণমূল মানে কিটা। তো এইখানের মধ্যে কয়টা কনসেপ্ট আছে, তিনটা কনসেপ্ট আছে, ও তিনটা কনসেপ্ট আমরা জানা থাকতে লাগবে। তো প্রথম যে কনসেপ্ট আছে বা ধারণা আছে এটার মধ্যে কিটা হয়েছে, কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা তিনবার পূরণ করে প্রাপ্ত সংখ্যাটিকে সেই সংখ্যাটির গণসংখ্যা বলা হয়। এখন আমরা জানতাম গণসংখ্যা মানে কিতা। গণসংখ্যা মানে হইল যে কোনো সংখ্যা লইল, ধরো এখানে কত আছে, 2 আছে, ওই যে 2 সংখ্যা আছে, ওই 2 সংখ্যারে আমরা যদি কিতা করি, তিনবার এরকম কিতা করি পূরণ করি, তখন যে সংখ্যা আইব ওই সংখ্যারে আমরা কিতা কইমু, গণসংখ্যা কইমু। তে 2 আছে, 2 দুগুণা 4, 4 দুগুণা কত হয়ে যাব, 4, 4 দুগুণা কত হয়ে যাব, 8 হয়ে যাব। এর মানে 2 এর যদি আমরা কিতা করি গণ বাইর করিতে কত আইব, 8 আইব। ঠিক আছে। ঠিক সেইভাবে যদি আমরা কিতা করি, 3 আছে, 3 রে যদি আমরা কিতা করি, তিনবার পূরণ করে দিই, যে সংখ্যা আইব এটার আমরা কইমু ঘন সংখ্যা কইমু। যে 3 তিরিঙ্গা কত হইব, 9 আইব। কেন কত আইব, 9 আইব। পরেও 9 এর লগে কারে পূরণ করতে হয়, 3 এর পূরণ করতে হয়। তো 3 নং 27। ঠিক আছে। তো ওই যে সংখ্যা আইছে এটা নিয়ে আমরা কিতা কইমু, গণ সংখ্যা। তো 1 আছে, 1 এর গণ সংখ্যা 1 হইল গিয়ে কিতা, ওই যে 1 আছে, 1 এর গণসংখ্যা কত হইব, 1। 2 আছে, 2 এর গণসংখ্যা কত হইব, এখানে দেওয়া আছে 8 দেওয়া আছে। 3 আছে, 3 এর গণসংখ্যা কত হইব গিয়া 27। ঠিক আছে। তো ওইটাই লগে 1 নম্বর আমরা ধারণা, যেটা মনে রাখতে হয় এখানে। নেক্সট ধারণা যেটা আছে এটা আমরা দেখি ওখানে। নেক্সট ধারণার মধ্যে কিতা কইছে, যদি কোনো একটি সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণে প্রতিটি উৎপাদক 3 বার করে থাকে, তবে সেই সংখ্যাটিকে পূর্ণ গণ সংখ্যা হবে। মানে তবে ওই যে সংখ্যা আইব এটা একটা কিতা আইব, পূর্ণ গণ সংখ্যা আইব। এখানে যদি আমরা 27 দেখি, 27 একটা কিতা আইব, পূর্ণ গণ সংখ্যা হইব। কারণ এটার যে উৎপাদক আছে, তিনটা উৎপাদক আমার কত আছে, 3 আছে। তিনটা উৎপাদক কিতা আছে, 3। একই সংখ্যা আছে, বাট এই যে 3 আছে, 3 কয়বার আইছে, 3 বার আইছে। যে উৎপাদক থাকবো, ও উৎপাদক এটা 3 বার করে আইতে লাগবো, তখনই তারে আমরা কিতা কইমু, একটা গণ গণ পূর্ণ গণ সংখ্যা কইমু। নাইলে এটারে আমরা পূর্ণ গণ সংখ্যা কইতে পারতাম না। ঠিক আছে। যেরকম 125 আছে, 125-এর যদি আমরা কিতা বাইর করি, 125 আছে, 125-এর যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করিতে কিতা আইব, 5 ইন্টু 5 ইন্টু 5। তো ওই যে 5 আছে, 5 কয়বার আইছে, 3 বার আইছে। যে যে সংখ্যাটা থাকবো ওই সংখ্যাটা 3 বার থাকবো, মানে 3 বার আইব উৎপাদকের মধ্যে। প্রতিটি উৎপাদক কইতা হইতে লাগবো, 3 হইতে লাগবো, মানে 3 বার আইতে লাগবো। তখনই গিয়ে তারই আমরা কিতা কইমু, পূর্ণ গণ সংখ্যা কইমু। ঠিক আছে। তো নেক্সট টপিক 3 নম্বর যে আমরা কিতা আছে ধারণা আছে, ওটা এখন আমরা দেখি। 3 নম্বর ধারণা হইল গিয়া, মানে এটা আমরা কইতে পারবো ঘন সংখ্যার বিপরীত বিপরীত যে ক্রিয়া আছে ওইটারই আমরা কিতা কইমু, ঘন ঘনমূল হইমু। ঘনমূল এটা কিতা আইব, ঘনমূল। মনে করো 3 আছে, 3 এর গণ করলে কত আর 27 হয়। তে 27-এর ঘনমূল কিতা আইব, উল্টা যেটা এখানে কোন সংখ্যারে গণ করার পরে 27 হয়েছে, 3 রে গণ করার পরে 27 হয়েছে, ওখানে উল্টা যেটা 27 থেকে 3 যেতাম আমরা। 27-এর ঘনমূল কিতা আইব, 3 হয়ে যাইব। ঠিক আছে। আর যে কোনো সংখ্যার যদি আমরা ঘনমূল বাই করি, মনে করো x আছে, তো ওই যে ঘনমূল আছে এটারে আমরা এরকমও লিখতে পারি, এক্স টু দি পাওয়ার কিতা লেখা যাব, 1/3। এটা লেখা রইলে আমরা এরকম লিখতে পারি। ঠিক আছে। এখানেও দেখো একটা কিতা আছে, বি একটা গণ সংখ্যা আছে, ও বি গণ সংখ্যা কিতার, মানে বি রে গণ করার পরে গণ সংখ্যা এ। আর ওই যে গণ আছে এটারে যে সময় আমরা কিতা করবো, বাম পক্ষ থেকে ডাইন পক্ষে লয়ে যাইব, তখন এটা কিতা হয়ে যাব, একটা গণ মূল হয়ে যাইব। তো এ এর গণ মূল কিতা হইব, বি হইব। ঠিক আছে। এ হইল গণ সংখ্যা, আর আর বি হইল গিয়ে একটা সংখ্যা যেটার গণ করার পরে এ আইছে। আর এখান থেকে যদি আমরা বি বাইর করি, তো বি কিতা হয়ে যাব, বি এখানেও কিতা আসলো, বীর গাত কত আসলো, 3 আসলো। তো ওই গাতরে যে সময় আমরা এখানে লিয়ে গেছি, তখন এটা কিতা হয়ে গেছে, গণমূল হয়ে গেছে। মানে আমি ধরো এখানে এক্স
কিউব আছে, এক্স কিউব ইকুয়াল টু কিতা আইছে ওয়াই আইছে। তখন মনে করে খালি এক্স বার করতাম আমি, তো এক্স বাইর করার হইলে আমি কিতা করবো, এখানে যে ঘন আছে ঘনরে এইদিকে নিমু গিয়া, তো এটা ঘনর থেকে কিতা হয়ে যাব গিয়া ঘনমূল হয়ে যাব গিয়া, এইটা হয়ে গিয়া ঘনমূল। ঠিক আছে, ওই কোথায় এখানে হয়েছে। তারপরে কিতা দিছে একটা তালিকা দিছে, ও তালিকা ওটা আমরা কিতা জানা থাকতে লাগবো, লেখিয়াও দিছে তোমরা কিতা করতে, এটা মানে মনে রাখতে লাগবো। ওটাই ছাত্রছাত্রীরা নিম্নে দেওয়া ধরনের তালিকা প্রস্তুত করে মনে রাখতে পারলে ভবিষ্যতে কিতা হইব, এটা অঙ্ক করতে অনেক সুবিধা হইব। মনে করো কিতা করছো, ক্লাস 10 পাস করে লইছো, পরে কেউ আর্মির ট্রেনিংও যেটা বা কোনো কম্পিটিটিভ এক্সামও গেলে ওইটা কিতা বহুত জরুরি। তো ওটা মুখস্থ করিলে, এখন যদি মুখস্থ করিলে ওতে বহুত বেশি লাভ হইব। এখানেও কিতা দিছে অ্যাকচুয়ালি এক আছে, একের যদি আমরা বর্গ করি কত হইব এক, একের গণ করলে কিতা হইব একই হইব। কেন একে যদি আমরা তিনবারই পূরণ করি, এক একে এক, আবার ওই একে একের লগে পূরণ করলে কত হয়ে যাব একই হয়ে যাব। পরে দুই আছে, দুইয়ের বর্গ করলে কত হইব চার হইব, আগের যে চ্যাপ্টার আছে ওটার মধ্যে আমরা পড়ছি। আর দুইয়ের গণ করলে কত হইব আট হইব। তিন আছে, তিনের বর্গ করলে নয়, তিনের গণ করলে কত হয় 27। চার আছে 16 হইব, আর চারের গণ করলে মানে চারের গণ করলে কত হয়ে যাব গিয়া 64 হয়ে যাব। তো ওই যে তালিকা আছে, তালিকা আমরা জানা থাকতে লাগবো 10 অব্দি না, কমসে কম কিতা হইব 11 থেকে 20 অব্দি বা 11 থেকে 30 অব্দি কিতা করিও মুখস্থ করিলি লাগেতে। এটা যদি মুখস্থ হয়ে যায় তে আরামসে মানে ভবিষ্যতে কিতা খরচা লাগতো না, এটা আবার শিখা লাগতো না, একবার যদি ক্লাস 10 শিখিলাও। টাইম সময় বহুত বেশি লয়। তো প্রথম যে প্রশ্ন আছে, প্রথম প্রশ্নের মধ্যে কিতা দেওয়া আছে, নিম্নের কোন সংখ্যাগুলো পূর্ণ গণ সংখ্যা নয়। তো নিচের কোন সংখ্যাটা আমার কিতা হইতো না পূর্ণ গণ সংখ্যা হইতো না, ওটা আমরা বাইর করতাম। তো প্রথম যে সংখ্যা আছে এটার কিতা বাইর করতাম, পূর্ণ গণ সংখ্যা হইব কিনা না এটা আমি চেক করতাম। আর আমরা জানি পূর্ণ গণ সংখ্যা হইবার হইলে কিতা হইতে লাগবে, প্রতিটি উৎপাদক কিতা হইতে লাগে, প্রতিটি উৎপাদক 3 বার আইতে লাগবো। তখনই গিয়া এটা একটা কিতা হইব, এটা একটা হইব গিয়া পূর্ণ গণ সংখ্যা। আর যদি 3 বার না আয় এটা পূর্ণ গণ সংখ্যা হইতো না। ঠিক আছে, তখন আমরা কিতা করবো, 3,457 দেওয়া আছে, এটার কিতা করতাম আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবো, মানে উৎপাদক বাইর করার লেগে। 3,000 কত আছে, 3,457 আছে, এটার আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতাম। মৌলিক সংখ্যা কিতা কিতা আছে, 2 আইছে, পরে কিতা আইব 3, 3-এর পরে কিতা আয় 5, 5-এর পরে 7, 7-এর পরে কিতা আইব 11, 11-এর পরে 13, 17, 17 পরে কিতা আইব গিয়া 19, তারপরে কিতা আইব 19-এর পরে 23 আইব, 23-এর পরে 29 আইব। তো এরকম এটাই নিয়ে আমার কিতা আইব গিয়া মৌলিক সংখ্যা। এটাই দিয়ে একটা একটা করে চেক করিয়া দেখি আগে এটা মৌলিক উৎপাদক বিশ্লেষণের সময়। তো প্রথম আমরা দেখতাম 2 দিয়া এটা মানে 2 দিয়া এটা ভাগ করা যাইব, বিভাজ্য হইব কিনা না। তো আমরা এখানেও দেখি আর একক স্থানও কিতা আছে 7 আছে, এর মানে এটা 2 দ্বারা বিভাজ্য হইতো না, এর মানে 2 দিয়া হইতো না। পরে 3 দিয়া দেখতায়, 3 দিয়া দেখার হইলে কিতা করতে হয়, যতটি সংখ্যা আছে এখানে সবটিরে যোগ করে দিতে হয়, এখানে যতটি আছে এটাকে যোগ করতে হয়। তো 3 প্লাস 7 প্লাস 5 প্লাস 7 কত হইব 10, 10-এ আর 5-এ কত হইব গিয়া 15, 15 আর 7-এ কত হয়ে যাব গিয়া 22, 22 কিতা 3 দ্বারা বিভাজ্য না, এর মানে 3 দিয়েও কিতা হইতো না বিভাজ্য হইতো না, 5 দিয়ে তো হইতো না। এখানে একক স্থানে 5 বা 0 থাকলে তখন এই কিতা এটা 5 দ্বারা বিভাজ্য, 5 দিয়ে যান না। পরে দেখতে 7 দিয়ে যাইব কিনা না, তো 7 দিয়ে যাইব কিনা না একবার করিয়া দেখিলাও, কত আছে 3757, তো 7 দিয়ে যাইব কিনা না, 7 দিয়ে ভাগ করি একবার দেখিলাও, 7 আছে 5 7 35, তো এখানেও 2 আইব, পরে এখানেও 5 নামি যাইব, 3 7 21, তো 1 মাইনাস করে দিলে কত হয়ে যাব 4, আর এখানেও 7 হয়ে যাব। এখন দেখো 7-এর লগে কিতা পূরণ করলে 47 হইব, তো 7-এর লগে 7 7 49 বেশি হয়ে যায়, তো 6 7 কত হইব 42, তো বাকশেষ কিতা আইছে না 0 আইছে না, এর মানে এটা 7 দ্বারা কিতা করা যেত না, ভাগ করা যেত না। তারপরে 11 দিয়া করতে হয়, 11 দিয়ে ডাইরেক্ট করিয়ে দেখো, 3 11 33, দেখো তো রয়েছে 25, 3 11 33, তো এখানে কত রয়েছে 4 রয়েছে, 4 11 44, 44 করে দিলে এখানেও 1 থাকবো 17 হয়ে যাক, তো এটা 11 দিয়েও যেত না। পরে দেখতে 13 দিয়ে যাইব কিনা না,
তেরো দিয়ে যাইব কিনা না একবার আমরা কিতা করবো এখানে আবার বাক করিয়া দেখিলাম এটা তেরো দিয়া যায় কিনা না। এটা দেখো একটু লম্বা আর কিন্তু পুরা বুঝিয়া করো, বুঝিয়া করলে কিতা হইব, তো দেখবা কনসেপ্ট ক্লিয়ার হইতে থাকবো, নাইলে বহুত প্রবলেম হইব পরে। সময় লাগে, ওখানে লাগতে দেয় সময়। তেরো আছে, তেরো দিয়ে যাইব কিনা না ওটা আমরা চেক করতাম। তেরো দুগুণা কত হইব 26, 3 13 করলে 39 বেশি হয়ে যাব 37 থেকে। 7 থেকে 4 গেলে গিয়া কত হইব, 7 থেকে 6 গেলে গিয়া 1 আইব, 3 থেকে 2 গেলে গিয়া 1 আইব। তো এখন 13 দিয়ে তো যাইতো না, 5 রে নিছিলাম এবার 5। ওখানে 13 আছে, 13 নামতা থাকুটা আমরা জানা বহুত জরুরি। 13 একে 13, 13 দুগুণা 26, 3 13 39, 4 13 52, 5 13 65, 5 13 65 হইব, 6 13 78, 7 13 কত হইব, 7 13 91, 7 13 7 9 3 7 21 91 আইব। পরে 8 13 কত হইব 160, আর 9 13 হইলে একটু বেশি হয়ে যাব। 8 13 100 160 মাইনাস করলে কত হইব 1 আইব। পরে 7 রে 1 আইব, আর এখানে 1 থাকবো, আর 1 থেকে 1 গেলে গিয়া 0 হয়ে যাব। পরে এখানে 7 আই যাব। পরে দেখো 9 13 100 কত হয়ে যায় 17 হয়ে যায়, তো মাইনাস করলে কি তাই কিছু 0 হয়। এর মানে এটা 13 দ্বারা কি তাইব বিভাজ্য হইব। এখানে 13 আইব, 13 লোক কিতা পূরণ করলে 26 হইব 2, 2 13 26 কত রয়েছে এখানে, 2 13 26 কত হইব 11 রয়েছে, আর 5 লাগাই দিবে কত হইব, মানে উপরে যে কিতা হয়েছে বাক ফলাইছে এটাই এখানেও লেগে লেগে 289। পরে 289 আমরা জানি কিতা 17 বর্গ, তো এটা এখানেও 17, এখানেও কিতা হয়ে যাব 17। এর মানে 3757 যে সংখ্যা আছে এটারে আমরা লিখতে পারবো 13 ইন্টু 17 ইন্টু 17। এখন দেখো 13 আছে, 13 কয়বার আছে, একবার আছে। এর মানে 13 একবার আছে, 13 কয়বার থাকতে লাগবো এখানে 3বার যদি হয়ে যেত, তো এটা কিতা হইল না পূর্ণ গণ সংখ্যা হইল না। 17 কয়বার আছে, 2বার আছে, 3বার নাই। এটা এখান থেকে আমরা বুঝতে পারি আর যে 13 3বার নাই, এটা একটা কিতা হইতো না পূর্ণ গণ সংখ্যা নয়। যেহেতু এখানেও কিতা নাই, প্রতিটি উৎপাদক 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 তিনবার 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 করে আসেনি, মানে 3বার করে আইছে না, ওটার লেগে এটা কিতা কইমু, অতএব আমরা কিতা কইতে পারমু 3757 একটি পূর্ণ ঘন সংখ্যা নয়। এটা কিতা হইব একটা পূর্ণ গণ সংখ্যা হইতো না, কারণ হইল গিয়া, কারণ কিতা হইব 13 আছে একটা উৎপাদক, এটা কয়বার আইছে, একবার আইছে। কিন্তু যদি এটা কিতা হইতে চায়, মানে পূর্ণ গণ সংখ্যা হইতে চায়, 13 কয়বার আইতে আসলো, 3বার আইতে আসলো। 17 কয়বার আইছে, 2বার আইছে। ওই কারণে এটা কিতা হইতো না পূর্ণ গণ সংখ্যা হইতো না। ঠিক আছে, তো পরের যে 2 নম্বর হইল গিয়া 3375। আমরা 2 নম্বর প্রশ্ন হইল গিয়া 3375। এটারও কিতা করতাম আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতাম, তারপরে আমরা কইমু এটার উৎপাদক দেখমু কয়টা কইরা আর। ঠিক আছে, তো 3375 আছে। তো এটা কত দিয়ে যাব, এটা আমরা কিরকম চেক করবো, 3 আর 3 কত হইব গিয়া 6, মানে যতটি সংখ্যা আছে সবটিরে যোগ করে দিও, কেন 2 দিয়া তো যাইতো না, যুগ্ম সংখ্যা নাই। ঠিক আছে, তো 3 প্লাস 7 প্লাস 5 করলে কত আইব 6, 6 আইব এখানে। 6 আর 7 কত হইব, 6 আর 7 হইব গিয়া 13, 13 আর 5 18, 18 3 দ্বারা কিতা হইব বিভাজ্য হইব। এটা যদি 3 দ্বারা বিভাজ্য, এর মানে পুরা সংখ্যা আমার কিতা হইব 3 দ্বারা বিভাজ্য হইব। 3 দিয়া যাইব, 3 একে 3, আবার 3 একে কেন কিতা হইব 3 একে 3, পরে কিতা হইব 3 এর লগে কিতা পূরণ করলে আমি 7 এর কাছাকাছি যাইম। 3 দুগুণা 6, 1 রয়েছে, 1 রয়েছে এখানে কত হয়ে গেছে 15 হয়ে গেছে। তো 3 এর লগে কিতা পূরণ করলে 15 হইব, 5 3 5 15। ঠিক আছে, এখন আবার দেখবা এটা কিতা আছে 5 আছে, এর মানে 3 দিয়ে যাওয়ার চান্স আছে। তো 1 প্লাস 2 প্লাস 5 কত হইব 2, 2 আর 2 4, 4 আর 5 কত হয়ে যাব 9।
নয় 3 দ্বারা বিভাজ্য, এর মানে পুরা সংখ্যা কিতা হইব আবার 3 দ্বারা কিতা হইব বিভাজ্য হইব। 3 3 কত হইব 9, তো 2 রইছে 22, তো 3 7 21, তো 1 রইছে 3 5 15। তো আবার দেখবো এটা আমরা 3 দিয়া যার কিনা না। 3 আর সাথে কত হইব 10, 10 আর 5 15, এর মানে এটা আবার 3 দিয়ে যাইব, মানে 3 প্লাস 7 প্লাস 5 কত হইব গিয়া 10, আর 5 কত হয়ে যাব গিয়া 15। 15 কিতা আছে 3 দ্বারা বিভাজ্য, এর মানে পুরা সংখ্যা কিতা হইব 3 দ্বারা বিভাজ্য হইব আবার। তো 3 একে 3, 3 দুগুণা 6, 1 রইছে 15, 3 5 15। এখন দেখো এটা আছে আবার এটা 3 দিয়ে যাইব কিনা না আবার চেক করতে পারবো আমরা। 1 প্লাস 2 প্লাস 5 কত হয়ে যাব গিয়া 3, আর 3 আর 5 কত হইব 8, 8 3 দ্বারা বিভাজ্য হইব নি না, হইতো না। তো এর মানে এটা 3 দিয়ে যেত না, তারপরে আমরা দেখতাম 5 দিয়া। তো 5 দিয়া যদি আমরা দেখি যাইব কেন একক স্থানও 5 আছে, তো 5 এর লগে 2 পূরণ করলে 12 10 আইব, 5 দুগুণা 10। তো 2 রইছে 2 আর 5 25, তো 5 5 25, আর 25 হইলে কিতা লেখা যাইব 5 5 25। তো এখানেও দেখো 5 কয়বার আইছে, 5 যে আইছে 5 এর উৎপাদক কয়বার আইছে, 5 যে উৎপাদক আছে 3 বার আইছে। 3 উৎপাদক কতবার আইছে 3 বার আইছে, এর মানে এটা একটা কিতা হইব পূর্ণ গণ সংখ্যা হইব, কেন 3 3 বার আইছে, 5 3 বার আইছে ওটার লিগে। এখানে আমরা কিতা কইতে পারবো 3 3 7 5 এর উৎপাদক কিতা আছে 3 ইন্টু 3 ইন্টু 3, পরে কিতা আছে 5 ইন্টু 5 ইন্টু 5। 3 3 বার আছে, 5 3 বার আছে, যেহেতু এখানেও কিতা আছে 3 এবং 5 উৎপাদক উৎপাদক উৎপাদকগুলি উৎপাদকগুলি 3 বার করে এসেছে, অতএব আমি কিতা হইতে পারবো 3 3 7 5 একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। এটা একটা কিতা হইব পূর্ণ গণ সংখ্যা হইব, ওটাই এখানেও লেখা, ঠিক আছে। এটা হলো 2 নম্বর প্রশ্নের উত্তর, এরকম লেখবা। পুরা আমি ডিটেলে হইয়াছি আর A to Z কিরকম করিয়া যায় এটা পুরা বেসিক থেকে। পরে বাকি যে দুইটা আছে দুইটা তোমরা নিজে ওখানে করতে পারবে, সেম একইভাবে কিতা করতে হয় দুটার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করিয়া দেখবা, যদি তিনটা তিনটা করে উৎপাদক হয় তো এটা পূর্ণ গণ সংখ্যা হইব, নাইলে এটা হইতো না। এই দুইটা ক্লাস ওয়ার্ক ভিডিও পজ করিয়া তোমরা নিজে করিয়া তারপরে কমেন্ট করতে পারো এটা কোনটা আমার মানে পূর্ণ গণ সংখ্যা হইব কোনটা হইতো না 3 আর 4 এর মধ্যে। পরে 2 নম্বর যে প্রশ্ন আছে এটা দেখো কিতা হয়েছে, নিম্নের সংখ্যাগুলোর গণফল নির্ণয় করো। মানে 19 আছে, 19 আমরা কিতা বাইর করতাম গণফল বাইর করতাম। 1 নম্বর প্রশ্ন আছে এটার আনসার কিরকম লিখবো আমরা, 19 কিতা বাইরিত গণফল বাইর করতে হয়। 19 গণফল বাইর করতে হয় মানে 19 রে কয়বার পূরণ করতে হয় 3 বার পূরণ করতে হয়। তো যে আনসার হইব এটা আমার কেন লেখতে হয় মানে 19 কিউব, 19 কিউব কত হইব ওটা আমি হইতাম আনসার। এটা কিরকম বাইর করবো 19 আর 19 পূরণ করবো প্রথম, 19 আর 19 পূরণ করলে কত হইব 19, আর এখানে কত আছে 19 পূরণ করলে কত হইব 9 9 81, 81 1 8 রইল 8, পরে 9 একে 9, 9 আর 8 কত হয়ে যাব গিয়া 17। তারপরে এখানে আমরা জানি এক ঘর ছাড়তে লাগে, 9 একে 9, 1 একে 1 পূরণ, পরে কিতা করতে হয় এখানে যোগ করতে হয়, 1 আইব 7 আর 9 কত হইব গিয়া 16, 16 6 8 রইল 1, ওই 1 আর 1 2 আর 8 একে 3, 361। পরে ওই 361 লগে আবার কিতা করতে হয় 9 19 কিতা করতে হয় পূরণ করতে হয়, 9 একে 9, 6 9 54, 54 4 8 রইল 5, 3 9 27, 27 আর 5 কত হইব 32। পরে কিতা করতে হয় 1 দিয়ে পূরণ করতে হয় 70 লগে, আবার 1 ঘর ছাড়তে হয় এখানে। তো 1 একে 1, 6 একে 6, 3 একে 3 কত হয়ে যাব 9 হয়ে যাব, 5 হয়ে যাব, এখানে 6 হয়ে যাব, আর 3 এ 3 এ সরি এখানে 8 হইব 6 8
6859 আনসার হইব। এখানে আনসার কি দেব 6859, মানে 19-এর ঘনফল কিতা হইব 6859। আর তোমরা যদি ঘনফল কিতা থাকে শিখা থাকে, মনে করো 30 অব্দি শিখিলাও, তো এটা ডাইরেক্ট দেখিয়া কইতে পারবা আনসার কিতা হইব। ওটা আমরা জানা থাকলে অ্যাকচুয়ালি ভালো। পরে দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কিতা কইছে, নিম্নের প্রতিটি সংখ্যার একক স্থানের একক স্থানের মানে ঘনের একক স্থান কি হবে, এটা আমরা কইতাম। তো ঘনে করার পরে একক স্থান কিতা হইব, এটা আমরা কইতাম। এটা যদি তোমরা কিতা করো, বর্গমূল করিয়া থাকো, যদি দেখিয়া থাকো, তো দেখবা এটা নিয়ে আরামসে করতে পারবা। সব সংখ্যার কিতা করা লাগতো না, গণ বাইর করতে লাগতো না। তো 1 নম্বরে আনসার বাইর করতাম, যদি বাইর করতে চাই আমরা, 14 কিতা করতাম গণ করতে করিয়ে একক স্থানও কিতা হইব ওটা খালি হইতায়। তো 1 আছে 1 না লইলে হইব, কারণ আমরা জানি 4 আছে, 4-এর গণ করবা খালি। তো 4-এর গণ করলে কত হইব 64, এর মানে একক স্থানে কত হইব 4 হইব। তো 14 গণের একক স্থানও কিতা হইব 4 হইব, ডাইরেক্ট লেখায়। পরে 8 আছে, মানে 18 আছে, 18-এর গণ করতে গণ করিয়া এটার একক স্থানও কিতা হইব ওটা হইতা। তো 1 আছে 1 না লইলে হইব, 8-এর গণ কত হইব, 8-এর গণ হয় 512 হয়। এটা ডাইরেক্ট মনে রাখিও, 512 হইতে কত হইব, 18-এর গণের একক স্থানও কিতা হইব 2 হইব। 3 আছে, 3-এর মানে গণ একক স্থানও কিতা হইব 3 3 9 3 নং 27, 7 আইব। পরে 7 থাকলে কত হইব 3 আইব। এটা মনে রাখার লেগে এটা ট্রিকও ওরকম মনে রাখতে হবে। 3 থাকলে কত হয় 7, আর 7 থাকলে কত আইব 3। পরে মনে রাখিও 8 আছে, 8 থাকলে 2 আইব, আর 2 থাকলে 8 আইব। পরে বাকি যেটাই আছে, মনে করো 6 আছে, তো 6 থাকলে কিতা আইব 6 আইব। আর আবার 6 মানে 6 আছে না, 6-এর যদি আমরা গণফল বাইর করিতে 6 আর 9 আছে, 9-রে যদি আমরা কিতা গণ করি, 9-রে গণ করলে কত আইব 9 আইব। আবার সেম ঘুরিয়ে আবার কিতা গণফল বাইর করলে গণমূলও বাইর করো, তো কিতা আইব 9-এর বদলা 9 আইব। কিন্তু কয়েকটা খালি 3 আর 7-এর লেগে মনে রাখতে হয়। যদি 3 থাকে 7 আইব, 7 থাকলে 3 আইব, 8 থাকলে 2 আইব, আর 2 থাকলে 8 আইব। ওটা ডাইরেক্ট দেখিয়া কইতে পারবা। তো মনে করো 3 আছে, 3-এর একক স্থানও কিতা আইব, মানে গণ করার পরে গণের একক স্থানও কিতা আইব 7 আইব। 7 থাকলে কিতা আইব 3 আইব, ডাইরেক্ট মনে রাখতে হবে। 4 আছে, 4ই থাকে, মানে 4 থাকলে কিতা থাকবো 4 গড়িয়া। 5 থাকলে কিতা আইব আবার গড়িয়া 5ই আইব, যতই কিতা করো গণ করো। 7 খালি ও দুইটার মনে রাখতে হয়। 8 থাকলে কিতা আইব 2 আইব, আর 2 থাকলে 8 আইব, আর 3 থাকলে 7, আর 7 থাকলে 3 আইব। ও তখন খালি মনে রাখো, দেখবাই সব কিতা আইব সোজা হয়ে যাব। কিতা কইছে 4 নম্বরে কইছে, নিম্নের সংখ্যাগুলো পূর্ণ গণ হতে হলে ক্ষুদ্রতম কি সংখ্যা দ্বারা পূরণ করতে হবে। তো নিচের যে সংখ্যা আছে এটা একটা পূর্ণ গণ সংখ্যা নাই, এটার লগে কোনো একটা সংখ্যা পূরণ করতে হয়, পূরণ করার পরে কি তাইব এটা একটা পূর্ণ গণ সংখ্যা হইব। মানে ক্ষুদ্রতম কোন সংখ্যা পূরণ করলে এটা একটা পূর্ণ গণ সংখ্যা হইব, ওটা আমরা বাইর করতাম। এটা বাইর করার হইলে কিতা করবো, এখানে প্রথম প্রশ্ন কিতা আছে, প্রথম প্রশ্ন হইল গিয়ে আমরা 5324 দেওয়া আছে। তো এটা পূর্ণ গণ সংখ্যা আমরা বানাইতাম, মানে তো এটার মধ্যে কিতা বাইর করতে হয়, মৌলিক উৎপাদক বিশ্লেষণ। 3টা না হইলে এটা 3টা উৎপাদক বানাই নিলে যতটা আমার সংখ্যা লাগবে ওটাতে আমি পূরণ করে দিই, ওটাই আমার ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাব। এখানে কত আছে 5324 আছে। একক স্থানও 4 আছে, এর মানে 2 দিয়ে যাইব, 2 দুগুণা 4, 1 রয়েছে 13 হয়ে গেছে। 6 দুগুণা 12, 1 রয়ে গেছে 12, আবার কিতা 6 দিয়ে যাইব, 2 6 12, আবার 2 দিয়ে যাইব, 2 দুগুণা 4, আবার একক স্থানও কিতা হয়েছে 2 আইছে, তে আবার 2 দিয়া যাইব, 2 দ্বারা বিভাজ্য হতে 2 1 2, 3 দুগুণা 6, আবার কিতা হইব 3 দুগুণা 6, আবার 1 আই যাইব। এইটাই লগিয়া কিতা 11-র গণ, তে আবার 11 দিয়ে যাইব। ওখানে আমরা জানা আছে যদি 1 থেকে 30 অব্দি গণ মনে হয়ে যায় তো একবারে সোজা লাগবে এটা, ঠিক আছে। তো 11 আছে, 11-র গণ কিতা হইব, এটা হইলো 11-র গণ। আর এখানে কত হয়ে যাবে 121 কিলা আইছে, 11 একে 11, তো কত রয়েছে 2 রয়েছে, 2 11 22, 22 এখানে 1 হয়েছে, তো 11 একে 11 হয়ে গেছে। আর এটার 11-র বর্গ আমরা জানা আছে, তো এখানে 11 আই যাইব। এর মানে 5324 আছে, এটার আমরা কিতা লিখতে পারবো 2 × 2 × 11 × 11 × 11। তো যে 11 আছে, 11 3 বার আই গেছে,
তখন দেখো দুই আছে, দুই কয়বার আইছে, দুইবার আইছে, আরেকটা দুই দুই লাগাই দিলে তো কিতা হয়ে যাবে ওইটা, দুই লাগাই দিলে একটা পূর্ণ গণ সংখ্যা হয়ে যাবে। এর মানে কোন সংখ্যা দ্বারা পূরণ, ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা পূরণ করতে লাগবে, দুই দ্বারা আরো আরেকটা দুই লাগাই দিলেই পূর্ণ গণ সংখ্যা হয়ে যায়। অতএব কিতা হইতে পারো, ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা দুই দ্বারা পূরণ করতে হবে, দুই দ্বারা পূরণ পূরণ করতে করতে হবে। তো দুই দিয়ে পূরণ করলে কিতা হয়ে যাবে, একটা পূর্ণ গণ সংখ্যা হয়ে যাইব। ঠিক আছে, তো সেম যে কিরকম পড়তে লাগে, বাকি সব তিনোটা আছে, তিনোটার মধ্যে একই ধরনের কিতা লেখাইতে পদ্ধতি লেখাইতে বাইরে যাইব, মানে পূর্ণ গণ সংখ্যা বাইরে যাইব। ঠিক আছে, পরের যে কিতা আছে পূর্ণ গণ মানে 5 নম্বর আছে, এটা সেম একইভাবে করতে। এটা একটি পূর্ণ গণ সংখ্যা হতে হলে ক্ষুদ্রতম কি সংখ্যা দ্বারা নিম্ন সংখ্যাগুলোকে ভাগ করতে হবে, মানে সংখ্যার কোন সংখ্যা দ্বারা ভাগ করলে, এখানে যে সংখ্যা আছে এটা এটা যে সময় কিতা করবে, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করা তিনবার তিনবার করিয়া আইব, যেটা তিনবার তিনবার করিয়া আইতো না, এটা দিয়ে আমি যদি ভাগ করে দিই তো এটা কিতা আইব, একটা পূর্ণ গণসংখ্যা হয়ে যাইব। ঠিক আছে, তো এটা এরকম করবাই। 5 নম্বরও সেই মতো লাগে আমি করিয়া দেখাই না। ওখান দেখো 6 নম্বর প্রশ্ন আছে, 6 নম্বর প্রশ্ন কিতা কইছে, নিম্নলিখিত সংখ্যাগুলোর ঘনমূল নির্ণয় করো। এই নিচের সংখ্যার কিতা বাইর করতাম, প্রত্যেকটি সংখ্যার আমরা ঘনমূল বাইর করতাম। তো 1331 এটা দেখলেই লাগে এটা কিতা হইব, 11-র ঘন হইব। আমি কিলা বুঝছি এটা 11-রই কিতা হইব, মানে 11-র কিতা হইব, ঘন হইব। তো এটা আমরা মুখস্থ করা আছে ওটার লিগা। 11 আছে, 11 লয় কিতা পূরণ করলে 13-র কাছাকাছি যাই। 11 একে 11, কত রয়েছে 2, 23 হয়ে গেছে। আবার কিতা 11 2 11 22, 2 11 কত হয়ে যাব, 22 হয়ে যাব। আবার 1 রয়ে গেছে, 11 একে 11। আর আমরা জানি 121 মানে কিতা 11-র বর্গ, তো এখানেও 11 এখানেও 11 হয়ে যাবে। এর মানে 1331, মানে 1331-এর ঘনমূল কিতা হয়ে যাব গিয়া, ঘনমূল হইব গিয়া কয়বার করি আইছে, 3বার করি আইছে। তো 3বার আছে না নাই, তো 3বার মানে তিনটা করে একই উৎপাদকের গ্রুপ বানাই দেয়। ওই যে গ্রুপ আছে, একটাই গ্রুপ আছে 11-র, একটাই 11 বাড়িয়ে আই দিব। মানে এটার ঘনমূল কিতা আইব, 11 আইব, 3131। তারপরে কত আছে 1728, 1728। তো আমরা 2 নম্বর যে প্রশ্ন আছে কত দেওয়া আছে, 1728 দেওয়া আছে। এটারে কিতা করতাম আমরা, মৌলিক উৎপাদক বিশ্লেষণে কিতা বাইর করতাম, এটার ঘনমূল বাইর করতাম। 1728, 1728 আছে, কত দিয়া যাইব, 2 দিয়া যাইব। 2 এর লগে কিতা পূরণ করলে 17 হইব, মানে 17 হইব বা 17-র কাছাকাছি যেত। আর 8, 2 8 16, 1 রয়েছে 12, 2 6 12। পরে কত আছে 8 আছে, 4 পূরণ করলে কত হইব, 2 4 8। আবার একক স্থানেও কিতা হয়েছে 4 এই গেছে, এর মানে যুগ্ম সংখ্যা আছে 2 দ্বারা আবার বিভাজ্য হইব। 2 4 8, 3 6, পরে কিতা হইব 2 4, আবার 2 আইছে মানে আবার 2 দ্বারা কিতা হইব, বিভাজ্য হইব। 2 4, 2 2 1 2, 1 রয়েছে 12, 2 6 12। আবার কিতা হইব 6 আইছে, আবার 2 দ্বারা বিভাজ্য হইব। 2 1 2, 2 0 0, পরে কিতা আছে 16, 2 8 16। পরে দেখো আবার কিতা আইছে 8 আইছে, এর মানে আবার 2 দ্বারা বিভাজ্য হইব। আবার 2 দ্বারা বিভাজ্য হইলে কত হইব, 2 5 10, 2 5 10। আর পরে কিতা হইব, 2 4 8, 2 4 8 আইছে, আবার কিতা হইব 2 দ্বারা বিভাজ্য হইব, মানে 4 আছে তো 2 দ্বারা বিভাজ্য হইব। 2 4, 1 রয়েছে 14, তো 2 7 14। পরে কিতা আছে 27 আছে, 3 দিয়া যাইব, 3 9 27। আর পরে 3 3 9। এর মানে 1728 কত আছে 1 2 3, তিনটার গ্রুপ বানাইব। 2 ×
ইন্টু টু একটা গ্রুপ। পরে তিনটা কিতা আছে উৎপাদক আছে, টু ইন্টু টু 2 নম্বর গ্রুপ। 3 নম্বর গ্রুপ কালে কিতা আছে 3 আছে, তো 3 ইন্টু 3 কয়বার আছে, তো প্রত্যেকটার থেকে কয়টা সংখ্যা বাইরে বা একটা গ্রুপ থেকে একটাই সংখ্যা বাইরে, 2-3 বার আছে, তিনটার থেকে একবারই বাইরে আইব। এখানেও তিনটা আছে, তিনটার থেকে একটাই বাইরে আইব। এবার তিনটা আছে, তিনটার থেকে একটাই 3 বাইরে আইব। তো 2 দুগুণা কত হয় 4, 3 4 12। এর মানে 1228 728 আছে, এটার গণমূল কত আইব 12 আইব। ঠিক আছে, বলে গিয়ে আনসার, এটা 2 নম্বরে আনসার। ঠিক একইভাবে কিতা করতে হয়, 3 নম্বর আছে, 3 নম্বরে আনসার নিজে বাইর করবে, আর 4 নম্বরে আনসার নিজে বাইর করে সেটা কমেন্ট করতে পারো, এটা ক্লাস ওয়ার্ক। ঠিক আছে, দুইটা। পরে 7 নম্বর যেটা আছে, উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে ঘনমূল নির্ণয় করো। উপরে যেটা করছো ওইটা এখানে সেম করতে হয়। আর উপরে এটা কইতে গেলে এটা যেটা মুখস্থ আছে মুখস্থ থেকে ডাইরেক্ট কই দিতে হয়, এটা কি তার ঘনমূল হইব, এটা কি তার ঘনমূল হইব। আর নিচে যেটা আছে এটার উপরে যেটা আমি করিয়া দেখাইছি একটু আগে, উৎপাদক বিশ্লেষণ, সেম এটা ইউজ করিয়া এটা বাইর করতে হয়। তখন আমরা জায়গা অনুমান করিয়া এটা আমরা কিরকম বাইর করবো, সব থেকে একবারে মানে সুজার টপিক যেটা আছে এটা এখানে আমরা দেখবো। ওখানে প্রথম কিতা দেখবা 1 নম্বর প্রশ্ন আছে, এটার আমি আনসার বাইর করতাম অনুমান পদ্ধতি, এটা সেকেন্ডে বাইর করতে পারবো আমরা। তো এখানে কত আছে 12,167 দেওয়া আছে। ঠিক আছে, তো অনুমান পদ্ধতিতে এটা আমরা কিরকম বাইর করবো, তো অনুমান পদ্ধতিতে বাইর করা রইলে 1-এর গণ কিতা হইব 1, 2-এর গণ হইল গিয়া 8, 3-এর গণ কিতা হইব, এটা আমার মুখস্থ থাকা লাগবো 27, 4-এর গণ হইল গিয়া 64, 5-এর গণ কিতা হইব গিয়া 125, 6-এর গণ কিতা হইব গিয়া 216, 7-এর গণ কিতা হইব গিয়া 343, 8-এর গণ হইব গিয়া 516, 512 হয়ে যাব, 9-এর গণ কিতা হইব গিয়া 729। তো ওইটা 10 অব্দি মানে ওখানে লেগে 10 অব্দি জানিয়া রাখো ওইটা কিরকম হয়। তো প্রথম কিতা করবা, তিনটা করে গ্রুপ বানাইবা, মানে তিনটা করে গ্রুপ বানাইবা। এখানেও 3টা বনের, তারপরে 2টা, তারপরে দেখবা এটার একক স্থানও কত আছে। আগে মনে আছে নি আমি কইছিলাম 3 থাকলে কত হয় একক স্থানও 7, 7 থাকলে কত আইব 3 আইব। পরে 8 থাকলে কত হয় 2 হয়, আর 2 থাকলে 8, আর বাকি যেটাই আছে 6 থাকলে 6ই, আর 6-এর গণ করবা কিতা আইব গুড়িয়া 6 পাইবা। 5 আছে, 5-এর গণ করলে 5 আইব, 4-এর গণ করলে 4 আইব, 7-এর গণ করলে 3, আর 3 আর নানি একক স্থান, 8-এর গণ করলে 2, আর বাকি দেখো সব কিতা আছে, 0 থাকলে 0ই আইব। কেন 7 আছে, তো একক স্থানও কিতা আইব, যে সংখ্যার ঘনমূল বাইর করবো এটার একক স্থানও কত হয়ে যাব 3 আই যাব। পরে দশক স্থানও কিতা আইব, এটা আমরা কই থেকে দেখতাম, এখান থেকে 3টা গ্রুপ আছে, ওখানে এটা কাটি দেও, কত আছে 12। তো 12 কোন দুইটা সংখ্যার মিডিল আইব, 12 কোন দুইটা সংখ্যার মিডিল আইব, 8 না 27। তো 8 আর 27-এর মধ্যে আইব, তো 8 আর 27-এর যে মধ্যে আর নিচে যেটা আইব, মানে যেটা ছোট সংখ্যার গণ আছে এই সংখ্যা ওটা লইবাই, মানে ছোট সংখ্যা যে আছে, যে সংখ্যার গণ করা হয়েছে এটা লইবাই। তো এখানে কত আছে 2 আছে, তো এখানেও 2 আই যাবে। এর মানে 12,167 আছে, 12,167 আছে, এটার গণ মূল কিতা হইব, এটার গণমূল হইব গিয়া 23 আই দিব। ঠিক আছে, পরে কিতা আছে 8,000 আছে 2 নম্বর, কত দেওয়া আছে 8,000। 8,000-এর শূন্য কিতা আছে, শূন্য কয়টা আছে, শূন্যই আছে। তো শূন্যের গণ করলে কিতা আইব, গণমূল বাইর করলে শূন্যই আইব। 3টা কাটি দিও, 8 কোনটার গণমূল, 2-এর গণমূল, তো এটার কত হয়ে যাব আনসার 20 হয়ে যাব। 8-এর গণমূল করলে কিতা আইব, গণ আছে দিয়ে গণমূল লইলাও তো 2 হয়ে যাব। পরে কিতা আছে 4,000, 4,096, 6 আছে, তো একক স্থানও কিতা আইব 6ই আইব। 6-এর গণ করলে একক স্থানও কিতা আইব 6 আয়, 6 আইব। পরে 3টা কাটি দিও, কোন 4 আছে, 4 কোন দুইটা গণের মিডিল আইব, 1 আর 8-এর মিডিল আইব। তখন যেটা ছোট আছে ওটা লইতে 1 আছে, এটা আইব গিয়া 16-এর গণ, মানে এটার গণমূল কিতা আইব 4,096-এর গণমূল হইব গিয়া 16, তো আনসার ডাইরেক্ট আই যাব। পরে কিতা আছে 5,000,
832 আছে, 2 থাকলে কিতা হয় একক স্থানও 8 আইব। পরেও 3টা কাটি দিও, 5 আছে, 5 1 আর 8-এর মিডিল হইব, ছোটো যেটা আছে ওটা লইতে হয়, 1 আছে, এটা 18-এর গণ, ঠিক আছে, মানে 5832 আছে, এটার গণ গণ কত হয়ে গণ মূল কিতা হয়ে যাব গিয়া 18, ঠিক আছে, একবারে সোজা ওটা, খালি ওটা আমার কিতা করতে লাগবো, মনে রাখতে লাগবো, ওটা মনে রাখতে হয়, ওটা 3 থাকলে 7, 7 থাকলে 3 আইব, 8 থাকলে 2, 2 থাকলে 8 আইব, আর বাকি যেরকম আছে এইরকম আইব, 7 থাকলে মানে 4 থাকলে 4 আইব, 5 থাকলে 5, 6 থাকলে 6, 7 9 থাকলে 9 আইব, আর 0 থাকলে তো একক স্থানও কিতা আইব 0। 9 নম্বর যে প্রশ্ন আছে, 9 নম্বর প্রশ্ন কিতা দেওয়া আছে, একটা গণের দৈর্ঘ্য দেওয়া আছে, ঘন মানে কিতা, এটার আমরা ঘন, এটারে কিতা কয় ঘন, ও গণের কিতা দেওয়া আছে, একটা দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য ধরিলাও এল, এল দেওয়া আছে 1.2 সেন্টিমিটার দেওয়া আছে, বাইর করতে হয় কিতা গণটির আয়তন বা করতে হয়। আমরা জানি আয়তনের সূত্র কিতা, গণের আয়তন, আয়তনের সূত্র কিতা হয়, মানে গণের আয়তন বা ঘনকের আয়তন সূত্র কিতা হয় এল কিউব হয়, তো ওইটারে কিতা করতে 1.2 আছে, এটারে ঘন বাইর করতে, এটার ঘন বাইর করতে হয়, তো 1.2 আছে এর মানে এটারে 12/10 লেখা যায়, এটারে ঘন করতে হয়, এটারে ঘন 12-12-এর ঘন আলাদা করতে হয়, 10-এর ঘন আলাদা করতে হয়, 12-এর ঘন করলে 1428 আইব, আর নিচে কত হয়ে যাব 1000 আইব, কয় ঘর আছে, কয়টা শূন্য আছে, 1 2 3, 1 2 3, মানে আনসার কিতা হইব 1.728 সেন্টিমিটার, রাখলে সেন্টিমিটার কিউব, কেন আমরা এখানে কিউব করছি, তো আয়তন কত হইব 1.728 হয়ে যাব, ঠিক আছে, এইটাই লগিয়া আয়তন যদি আমরা বাইর করতে ডাইরেক্ট কিতা করবো, এটার গণ বাইর করিলাম, তে আনসার আই যাব। পরের প্রশ্ন কিতা 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্নের মধ্যে কিতা কইছে, 10 নম্বর প্রশ্ন কইছে একটা গণ আকৃতি বাসের আয়তন দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, উচ্চতা বাইর করতে হয়, এর মানে যে সময় আয়তন দেওয়া থাকবো আর উচ্চতা বাইর করার লাগিয়া কর কিতা বাইরিত উচ্চতা, আর আমরা জানি উচ্চতা হোক, দৈর্ঘ্য হোক, প্রস্থ হোক, যেটা হোক, যদি সমান থাকে তো এটারে ঘন হয়ে যায়, তো বাক্স বাক্স যেটা আছে এটা কিতা আছে ঘন আকৃতির আছে, ঘন আকৃতির আছে মানে সবটি উচ্চতা কিতা আছে সমান আছে, এর মানে এটারে কইতে পারবো এইচ কিউব, তো বাইর করতাম কিতা আমরা এইচ কিউব বাইর করতাম না, আয়তন বাইর করতাম না, উচ্চতা বাইর করতাম, উচ্চতা, তো আমরা জানি ঘন আছে, তো ঘন এইদিকে গেলে কিতা হয়ে যাব ঘন মূল হয়ে যাব, তো আয়তনের কিতা বাইর করতে হয়, আয়তনের ঘন মূল বাইর করলে আনসার আই যাব, এইচ পাইলে মানে উচ্চতা ওটা পাইলে দেখো কিতার উচ্চতা বাইরে তো 6859 আছে, এটার এটার আমি কিতা বাইর করতাম ঘন মূল বাইর করতাম, 3টা 9 আছে, 9 থাকলে কিতা আইব একক স্থানে 9ই আইব, পরে 3টা সংখ্যা কাটি দিবা, কত আছে 6 আছে, 6 1-এর ঘন আর 2-এর ঘনর মিডিলও আছে, নিচে যেটা আছে ওটা লইতে হয়, মানে 1 লইতে হয়, তো এখানের উচ্চতা কিতা হয়ে যাব 19 ঘন মিটারে আছে, আর মানে সেন্টিমিটারে আছে, তো এইচ কিতা হয়ে যাব গিয়া 19 সেন্টিমিটার, ওইল গিয়া আনসার, এটা 10 নম্বরের আনসার, ঠিক আছে। তো আজকের লাস্ট প্রশ্ন হইল গীতা 11 নম্বর, কয়েকটা গীতা আছে এমসিকিউ আছে, মানে সঠিক উত্তর বাইর করতে হয়, তো এটা দেখো কিতা কইছে, 23-এর গণের একক স্থানের অঙ্কটা কিতা আইব, ওখানে একটু আগে আমি কইছিলাম 3 আছে, এটা যদি গণ করি একক স্থানও কিতা আইব 7 আইব, ডাইরেক্ট মনে রাখো, ডাইরেক্ট করতে পারবো। পরে কইছে নিচের কোনটি পূর্ণ গণসংখ্যা আইব, আমরা জানি 343 কিতা আইব 7-এর পূর্ণ গণসংখ্যা আইব, 7-এর গণ করলে আমরা কত পাই 343 পাই, তো ওটাই আনসার হইব, বাকি একটাও আনসার কিতা হইতো পূর্ণ গণসংখ্যা হইতো না, মানে 1 থেকে কত 30 অব্দি কিতা করো মুখস্থ করো, যেটা করো মুখস্থ করতেই লাগবো, মুখস্থ করলে একবারে সোজা হয়ে যাবে ওইটাই, পরের যে চ্যাপ্টার আছে এটাই না আরামসে করতে পারবা। পরের যে প্রশ্ন আছে এটা কিতা কইছে 1000 আছে, 1000-এর ঘনমূল কিতা হইব ওটা কইতে, অবভিয়াসলি এটার 1000 আছে, তো ঘনমূল কিতা হয়ে যাব গিয়া 10 হয়ে যাব গিয়া। পরের যে প্রশ্ন আছে এটা বারবার জিগায় এক্সামও, কিতা কইছে যদি এন এর ঘনমূল হয়,
এম কিতা হইব এন এর ঘনমূল এন আছে এন এর ঘনমূল কইছে এটা তে কইছে এন এর মান কিতা হইব ওটা কইতায় তো এন এর ঘনমূল দেওয়া আছে তো ঘনমূল থেকে এদিকে গেলে কিতা হয়ে যাব ঘন হয়ে যাব মানে এম কিউব ইকুয়াল টু এন তো এন এর মান কিতা হইব এম কিউব তো আনসার কিতা হইব এম কিউব হইব আজকে লাস্ট প্রশ্ন হইল কিতা এটার প্রশ্ন উত্তর ওটা আমরা বাইর করতাম তো এখানে কত দেওয়া আছে 8 আছে 8 এর ঘন করলে কত হইব ঘনমূল করলে কত হইব 2 হইব প্লাস 27 আছে 27 এর ঘনমূল বাইর করলে কত হইব 3 হইব প্লাস 64 আছে 64 এর ঘনমূল 60 তো 2 আর 3 5 5 আর 4 কত হয়ে যাব গিয়া 9 4 নম্বর আনসার এটাই লগিয়া ঘনমূলের যে কনসেপ্ট আসলো এটার প্রশ্ন যতটি আসলো ওইটা আমরা সলভ করছি